ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই। অনেকেই প্রশ্ন করেন যে থার্ড এসএলএসটি কবে হবে বা আপার প্রাইমারি কবে হবে। সব থেকে বেশি আপার প্রাইমারি নিয়ে আমার কাছে প্রশ্ন আসে। অনেকে গ্রুপ থেকেও করেন, কমেন্টেও কালকে দেখলাম, কালকের ভিডিওতে অনেকেই কিন্তু এই প্রশ্নগুলো বারবার করছেন। এর আগেও কিন্তু আমি উত্তর দিয়েছি। আজকে আমি একদম পরিষ্কার করে বুঝিয়ে বলে দেব যে অ্যাকচুয়ালি আপার প্রাইমারি বা থার্ড এসএলএসটি কবে আসতে চলেছে, এবং সেই সঙ্গে একটা একদম পরিষ্কার ধারণা নিয়ে থাকলে কি হয়, তাহলে মনের মধ্যে কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে না। আমি কিসের ওপর ভিত্তি করে কথা বলছি সমস্তটা একদম ভেঙে চুরে বুঝিয়ে বলছি, তাহলে আশা করি আপনাদের মনেও কোনো রকম কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না। অনেকেই যেমন কমেন্ট করেছে যে স্যার আপার প্রাইমারি নাকি এসএলএসটি পড়বো, সে হয়তো জানেই না আপার প্রাইমারি এবং এসএলএসটির মধ্যে কোনো পার্থক্য নেই, বেসিক্যালি একই জিনিস। সেই বিষয়টাও আমি পুরো ভেঙে বলবো। সেই সঙ্গে স্যার আপনার মতে থার্ড এসএলএসটি কবে আসতে পারে, শুধু কি সাবজেক্ট পড়বো নাকি প্রিলিমিনারি পড়বো, এরকম প্রশ্ন আসছে। তার মানে প্রশ্ন আসেই আপার প্রাইমারি এক্সাম কবে হতে পারে, আপার প্রাইমারি খবর দেবেন স্যার। তো এই যে মানে পুরো বিষয়গুলো আজকে আমি একদম এক এক করে প্রত্যেকটা ধরে ধরে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেব। প্রথমেই আসি, স্যার আপার প্রাইমারি নাকি এসএলএসটি কোনটা পড়বো? দেখো, এসএলএসটি এবং আপার প্রাইমারির মধ্যে কোনো রকম কোনো পার্থক্য নেই। কেন নেই? অনেকে হয়তো যারা নতুন তারা এই জিনিসটা বোঝে না। এসএলএসটির ফুল ফর্ম হচ্ছে স্টেট লেভেল সিলেকশন টেস্ট, অর্থাৎ রাজ্য লেভেলের যে সিলেকশন টেস্ট। কিসের? টিচারদের ক্ষেত্রে। আগে কি ছিল? আরএলএসটি, রিজনাল লেভেল সিলেকশন টেস্ট। আগে এই যে 16 সালের যে এসএলএসটি ফার্স্ট এসএলএসটি হলো, তার আগে আরএলএসটি ছিল। সেইটা কেন ওরকম, মানে আরএলএসটি যেমন নর্থ বেঙ্গলের যারা জোন ছিল তারা নর্থ বেঙ্গলে পরীক্ষা দিত। হ্যাঁ, দক্ষিণবঙ্গ থেকে গিয়েও নর্থ বেঙ্গলের জোনে দেওয়া যেত পরীক্ষা, যেহেতু দক্ষিণবঙ্গে কম্পিটিশন বেশি হতো সেই সময়, কিন্তু অনেক ভালো ভালো ক্যান্ডিডেট কিন্তু ওই নর্থ বেঙ্গলে গিয়ে পরীক্ষা দিত। তাহলে পার্থ চট্টোপাধ্যায় যে রিজনাল ওয়াইজ করলে আমার নিয়ন্ত্রণটা থাকছে না, সেই জন্য কি পার্থ চট্টোপাধ্যায় করলো কি, রিজনাল লেভেলটা উঠিয়ে স্টেট লেভেল সিলেকশন টেস্ট নিয়ে আসলো, যাতে কলকাতা থেকে সমস্তটা বসে কন্ট্রোল করা যায়। কেন এটা করেছিল আপনারা প্রত্যেকেই জানেন। এইবার সেই যে আরএলএসটি থেকে এসএলএসটি হলো, এসএলএসটির মাধ্যমে কি কি শিক্ষক নিয়োগ হতো? প্রথমেই আসি যে রাজ্যে দুই ধরনের মূলত স্কুল, একটা হচ্ছে প্রাইমারি বা মানে প্রাথমিক স্কুল, আর একটা উচ্চ প্রাথমিক বা হাই স্কুল বলুন, যেটাকে আমরা হাই স্কুল বলে থাকি। এবার এই হাই স্কুলের মধ্যে আবার তিনটে ভাগ রয়েছে, সেটা হচ্ছে আপার প্রাইমারি, 9, 10, 11, 12। এবার বলবেন যে হাই স্কুলে তো জুনিয়র হাই স্কুলও, হ্যাঁ জুনিয়র হাই স্কুলও হয়, আবার উচ্চ মাধ্যমিক লেভেলের হাই স্কুলও হয়। আমি যে স্কুলে পড়েছি সেই স্কুল 5 থেকে 12 অবধি, তার মানে কি রানিগঞ্জ কেসি হাই স্কুল উচ্চ মাধ্যমিক, অর্থাৎ এইখানে ক্লাস 5 থেকে আমরা 12 অবধি পড়েছি। আবার কোনোখানে জুনিয়র হাই স্কুলে 8 অবধি পড়ানো হয়। তো এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু মানে হিসেবে মানে ভেরি করলেও মোটামুটি এই হাই স্কুলকে এই তিনটে লেভেল ধরা হচ্ছে, আপার প্রাইমারি, 9, 10, 11, 12। এগুলোরই শিক্ষক, তিনটে লেভেলেরই শিক্ষক এসএলএসটির মাধ্যমে হয়, এসএসসি করে। দেখুন, প্রাইমারির জন্য কিন্তু প্রাইমারি বোর্ড রয়েছে, আর এই হাই স্কুলের জন্য কিন্তু এই তিনটে স্তরের শিক্ষক নিয়োগের জন্য কিন্তু স্কুল সার্ভিস কমিশন রয়েছে। তাহলে পরিষ্কার হলো, এসএসসি যে এসএলএসটি নেয়, স্টেট লেভেল সিলেকশন টেস্ট, তার মাধ্যমে তিন ধরনের শিক্ষক নিয়োগ করে। একটা হচ্ছে প্রাইমারি, একটা হচ্ছে আপার প্রাইমারি, আপার প্রাইমারি, 9, 10, 11, 12। তাহলে পরিষ্কার হলো, অর্থাৎ ওই যে বলছেন যারা এসএলএসটি আগে হবে না আপার প্রাইমারি আগে হবে, এর আগের যদি ট্রেন্ড দেখেন তাহলে কিন্তু তিনটে একসঙ্গেই হয়েছিল। মানে এই যে 16 সালের যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল, আপার প্রাইমারি, 9, 10, 11, 12, তাহলে এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকলো না যে আগে হবে না পরে হবে। তিনটে ওই ট্রেন্ড যদি ধরে রাখে, কোনো রকম পরিবর্তন না করে, তাহলে তিনটে পরীক্ষাই একসঙ্গে হবে। এইটা সুবিধা কি? এটা সুবিধা হচ্ছে, ধরুন একটা ক্যান্ডিডেট 3 রকমেরই পরীক্ষা দিচ্ছে, তাহলে কোনো যারা ভালো ক্যান্ডিডেট ধরুন 9, 10, 11, 12 আবার প্রাইমারি সবগুলোতেই পাচ্ছে, তাহলে যদি ওপর থেকে কাউন্সিলিং হয়ে আসে, ধরুন 11, 12 প্রথমে কাউন্সিলিং হলো, তারপরে যারা তাহলে যারা ভালো রেজাল্ট করলো 11, 12 চলে গেল, সেম ধরুন তারপরে 9, 10 হচ্ছে, তারপরে তার মানে কি 9, 10-এও কিছুটা হয়ে গেল। তাহলে কি এই যে আপার প্রাইমারি জায়গাটা কিন্তু ওয়েটিং থেকে বা নিচের দিক থেকে অনেকটা ভ্যাকান্সি মানে পূরণ করার জায়গায় থাকছে। এর আগে কিন্তু সেটাই হয়েছে, এইবার এই এখনো দেখছেন যে ওয়েটিং থেকে হলো। তো এই যে বিষয়টা, তো এইটা কিন্তু একসঙ্গে হলে এই সুবিধাটা রয়েছে। তাহলে একদম পরিষ্কার হলো, কোনোটাই কিন্তু আলাদাভাবে হবে না সম্ভবত। হ্যাঁ, সরকার যদি নতুন কিছু চেঞ্জ করে সেটা বিষয় আলাদা, কিন্তু তিনটেই কিন্তু এসএসসি নেবে
এবং তিনটেই একসঙ্গে হবেই বলে আপাতত আপনারা ধরে নিন। এইবার বলছেন যে থার্ড এসএলএসটি কবে আসবে, নেক্সট প্রশ্ন যে স্যার আপনার মতে থার্ড এসএলএসটি কত? এবার আমার মতে কিন্তু বলছি এখানে সরকার কোনো রকম কোনো বিজ্ঞপ্তি, যেহেতু জানতে চেয়েছেন এবং একটা প্রিপারেশনের জন্য একটা মানসিক প্রস্তুতির দরকার পড়ে। এই যে বিভিন্ন জায়গা বিভিন্ন পত্র পত্রিকায় দেখবেন যে এই কালকে এই পরীক্ষা হয়ে গেলে যে একপত্র আমি কি বলবো আর বললাম না, চাকরি বাকরির খবর দেয়, সেই পত্র পত্রিকা আমি তো আজ থেকে ফলো করছি না, প্রতি বছরই আপার প্রাইমারির টেট হয়, মানে তার প্রতিবেদন অনুযায়ী, কিন্তু আজ অব্দি হয়নি। তো সেইটা একদম মানে এইটা কি হয়, মানে মানুষের মধ্যে প্রত্যাশা তৈরি হলে তখন না হলে সেটার উপর ভেঙে পড়ে। তো আমি কখনোই মিষ্টি কথার মানে পক্ষপাতী নয়, যেটা বাস্তব সেইটা আমি সবসময় তুলে ধরতে রাজি, কারণ কারো ভালো লাগলেও ভালো, না লাগলেও আরো ভালো। এইবার সেক্ষেত্রে এই যে থার্ড এসএলএসটি যে গল্পটা, সেখানে শিক্ষামন্ত্রী অলরেডি বলেছে সেকেন্ড এসএলএসটি শেষ না হলে থার্ড এসএলএসটি হয় মানে করাতে পারবো না। কেন করাবো? আইনি জটিলতা রয়েছে। অনেকে বলেন যে আপার প্রাইমারির তো কোনো সমস্যা নেই, সমস্যা তো রয়েছে, এখনো তো নিয়োগ হয়নি, আপনারা দেখেছেন 16 সালে। তাহলে এই যে 16 সালের নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু এখনো শেষ হয়নি, অর্থাৎ 16 সাল ক্যান্সেল হয়েছে, সেকেন্ড এসএলএসটি এসছে, সেই সেকেন্ড এসএলএসটি যতক্ষণ না শেষ হচ্ছে থার্ড এসএলএসটি আসবে না। যদি করতে হয় তাহলে কিন্তু করতে গেলে এইটাকে বাদ দিয়ে তখন কিন্তু কেস হবে, কারণ অবভিয়াসলি যারা সেকেন্ড এসএলএসটি তে বসেছে তারাই গিয়ে কেস করবে যে এইটা নিয়োগ প্রক্রিয়া শেষ না করে কি করে থার্ড এসএলএসটি আসছে। তো এই আইনি বাধাটা রয়েছে, তাহলে এটা কি একদমই সম্ভব না? তাহলে এসএসসি, হ্যাঁ সম্ভব, কিভাবে? এবার আগেও বলেছি যে তাহলে এসএসসি কে ভেঙে দিতে হবে, যে এইটা যেভাবে চলছে চলুক, নতুন নিয়োগকারী সংস্থা বানিয়ে তারপরে আলাদা করে নতুন ভ্যাকান্সিতে করতে হবে, এই ভ্যাকান্সি শুতে পারবে না। তো এই হচ্ছে সমস্যা। অতএব তাহলে এইটা কমপ্লিট হওয়ার উপর থার্ড এসএলএসটি ডিপেন্ড করছে। তাহলে এইটা কমপ্লিট কবে হবে? দেখুন এসএসসি যে মানে 3টে লেভেল বললাম, আপার প্রাইমারি কি শেষ হয়েছে? এখনো শেষ হয়নি 16 সালের। এই কাউন্সিলিং এ নতুন ওয়েটিংরা আবার দেখলেন যে আপার প্রাইমারিতে শিক্ষক নিয়োগ হচ্ছে ওয়েটিং থেকে, কোর্টের রায়। তার মানে কি সেই 16 সালের প্যানেল ক্যান্সেল হয়েছিল 17 সালে, আবার রিপ্যানেল হয়ে কোর্টের মনিটরিং এ 19 সালে তারা জয়েন্ট পেয়েছে, 16 সালের আপার প্রাইমারি, কিন্তু সেইটা এখনো কেস চলতে চলতে এই কিছুদিন আগে দেখলেন যে আবার কিছু জনকে আবার রায় দেওয়া হলো যে এদেরকেও চাকরি দেওয়া হোক ওয়েটিং থেকে। তাহলে কোর্টের মনিটরিং এ এইটা কিন্তু এখনো শেষ হয়নি। তাহলে এসএসসি এই নতুন সরকার এসে প্রথম যে জটটা ছাড়াচ্ছে সেইটা হচ্ছে 16 সালের আপার প্রাইমারি। পরিষ্কার হলো? এইটা তাহলে শেষ হলো, কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এইবার রইলো 11-12 মোটামুটি প্রসেস কমপ্লিট, এইবার নিয়োগ দিতে পারলেই হয়ে যাচ্ছে। বাকি রয়েছে কি 9-10। এবার 9-10 এর প্রক্রিয়াটাও কিন্তু যথেষ্ট বড় প্রক্রিয়া, অনেক জনকে ভাইবা নিতে হবে, এবং 31 আগস্টের মধ্যে কি শেষ করতে পারবে এইটা কিন্তু প্রশ্ন রয়েছে। এবং সরকারি বা এসএসসির আইনজীবী কিন্তু কোর্টে বলেছে এক্সটেনশন নিতে হতে পারে বা আবেদন করতে পারে। তার মানে কি এক্সটেনশন নিলে কি 5-7 দিনের এক্সটেনশন নেবে? আপনার মনে হয় কয়েকটা মাস লাগবে? দেখুন সরকার যদি চায় যুদ্ধকালীন তৎপরতায় যে বড় প্যান্ডেল মানে খাটিয়ে সমস্ত মানে প্রফেসরদের বসিয়ে একদিনে সমস্ত ভাইবা নিয়ে শেষ করে দেবে, সেটা সরকার, কিন্তু সেটা কি বাস্তবসম্মত? সেই 9-10 এর প্রক্রিয়াটাও কিন্তু শেষ করতে, ভাইবা নিতে, সমস্ত কিছু করতেও মাসখানিক সময় লেগে যাবে, খুব তাড়াতাড়ি হলেও কিন্তু। দেখুন বাস্তব কথা বুঝতে হবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে, এবং তারপরে সেগুলোর কাউন্সিলিং আছে, এসএসসি রেকমেন্ডেশন করবে, মধ্যশিক্ষা পর্ষদ সেগুলোর দেবে, কাউন্সিলিং করাবে, যথেষ্ট। তো এইখানেও কিন্তু এই মানে সেপ্টেম্বর অক্টোবরের আগে কিন্তু আপনারা এই 9-10 এর প্রক্রিয়া দ্রুত করলেও শেষ করতে পারছেন না আপাত দৃষ্টিতে। এবার সরকার কি করবে সেটা সরকারের ব্যাপার। সেই সঙ্গে রয়েছে গ্রুপ সি এবং গ্রুপ ডির রেজাল্ট। তাহলে গ্রুপ সি গ্রুপ ডির রেজাল্ট হয়নি, এখন আবার রেজাল্ট দেবে। তো সেই ক্ষেত্রে ওবিসি নিয়েও একটা সমস্যা রয়েছে, আপনারা জানেন। ঈশ্বর না করুক আবার কেস না হয়, সবার শুভবুদ্ধি দিক, কিন্তু সেখানেও কিন্তু একটা আইনি জটিলতা রয়েছে। তো সেটা শেষ করতে করতেও আপনাদের কি মনে হয় ডিসেম্বরের আগে পুরো প্রক্রিয়াটা কি মানে মানে যুক্তিসঙ্গত ভাবেই ভাবুন, নভেম্বর ডিসেম্বরের আগে কি পুরো প্রক্রিয়াটা শেষ হচ্ছে না, মানে ডিসেম্বর হয়ে যাচ্ছে। তাহলে নিউ নোটিফিকেশন কিন্তু নতুন বছর, হ্যাঁ খুব তাড়াতাড়ি হলে, না হলে আমি মনে করলাম যে ডিসেম্বরেই আসলো, তাহলে ডিসেম্বরে নোটিফিকেশন আসবে, তারপরে ফর্ম ফিল আপ হবে মাসখানিক ধরে, তারপরে সেটার মানে সমস্ত প্রসিডিওর হবে, তারপরে পরীক্ষা হবে মোটামুটি মানে খুব দ্রুত হলেও 3-4 মাসের একটা গ্যাপ থাকবে। তো
এবং যদি আবার গেজেট তৈরি করতে হয়, এমন তো সিলেবাস চেঞ্জ করতে হয়, তাহলে এমনি এমনি শিক্ষামন্ত্রী বলে দিল আর হয়ে গেল এমন করে কিন্তু সরকারি কাজ হয় না। কমিটি গঠন হবে, কমিটি রেকমেন্ডেশন হবে, তার মধ্যে কারেকশন হবে, কি হবে না, মানে এই যে বিষয়গুলো, এইগুলো কিন্তু একটা প্রশাসনিক যে মানে সার্কেল রয়েছে সেটা কিন্তু, সেই বৃত্তটা কিন্তু কমপ্লিট করতে হবে। তো এইগুলো করতে করতেও কিন্তু আপনারা একদম বাস্তবসম্মত যদিও ভাবেন যে খুব তাড়াতাড়িও ভাবেন, তাহলে কিন্তু ডিসেম্বর জানুয়ারির আগে কোনো নিউ নোটিফিকেশন অন্তত আসছে না। দেখুন, ব্যতিক্রম হতে পারে, আবারও বলছি, কিন্তু আমি যে যুক্তিতে কথা বললাম সেটা আপনারাও মিলিয়ে দেবে, এমন তো রকেট সায়েন্সের কিছু বলছি না আমি, তাই না? আর আপনাদের মিথ্যে আশ্বাস দিয়ে তো আমার কোনো লাভ নেই। বরং আমি যদি বলি যে এই 2 মাসের মধ্যেই হবে, এইটা শুনে অনেকের মনের মধ্যে যে বাসনা তৈরি হচ্ছে যে মানে হ্যাঁ, তাহলে মনে হয় 6 মাসের মধ্যে আমার বেকারত্বটা ঘুচবে। কিন্তু যখন আশা পূরণ না হবে, আশাহত হবেন, তখন আবার মনের দিক থেকে ভেঙে পড়বেন। কিন্তু আপনার মাইন্ডে যদি একদম ক্লিয়ার থাকে যে কি কি হতে পারে, তাহলেই কিন্তু আপনি আশাহত হবেন না, বরং আপনি সেইভাবে নিজেকে তৈরি করবেন। সেই জন্যই কিন্তু এত ভেঙে চুরে আপনাদের বোঝাচ্ছি, পরিষ্কার কথা। তাহলে এই যে জানুয়ারিতে যদি নোটিফিকেশন আসে বা ডিসেম্বরে, তারপর ফর্ম ফিল আপ হবে, হবে, মানে পরীক্ষা হতে হতেও কিন্তু মার্চ এপ্রিল চলে যাচ্ছে, তারপরে সেইটার রেজাল্ট বেরোবে, তারপরে সেইটার মানে যা প্রসিডিওর, ভাইবা হবে, যা হবে, তার মানে কি খুব দ্রুত হলেও যেরকমটা এই আগে হতো যে পুজোর আগে আগে কিন্তু নিয়োগ হতো, তার মানে কি আপনাদের বেকারত্ব ঘুষতে ঘুষতে প্রায় 10 থেকে 11, মানে খুব তাড়াতাড়ি হলেও কিন্তু একটা সার্কেল হয়ে যাচ্ছে। মানে আরো অ্যাপ্রক্স, মানে মন শক্ত করে 1টা বছর ধরে রাখুন, যে মানে তাড়াতাড়ি হলে তো ভালোই, কিন্তু মানে একদম পুরো সার্কেলের কথা বলছি আমি, কিন্তু একদম নিয়োগ পাওয়া, বেতন পাওয়া অবধি, যে আপনার কিন্তু মোটামুটি ধরে রাখুন, মিথ্যা আশ্বাস মনকে দিয়ে লাভ নেই, মানে বছর খানিক, মানে আগের বছরের এই সময়টায় আপনারা মোটামুটি মানে চাকরি পেয়ে যাবেন, এইরকম একটা টেন্ডেন্সি নিয়ে, এইরকম মানসিক প্রস্তুতি। কারণ অনেকে ফিনান্সিয়াল অনেক প্ল্যানিং করে যে আমি টিউশন ছাড়বো না ধরবো, সবকিছু বাজেট মেনটেন করতে হয়। যারা বাইরে থাকে মানে মেসে, তাহলে সে যদি ভাবে যে আমি 6 মাস পরেই বোধহয় চাকরিটা পেয়ে যাব, তো এইটা মানে তারপরে দেখা গেল হলো না, তখন সে মানসিকভাবে, সমস্ত কিছু আমি ধরে টরে নিয়ে বলছি যে একদম বাস্তবসম্মত ভাবে মানে 9 থেকে 10 মাস আপনি হাতে ধরে রাখুন, যে খুব তাড়াতাড়ি হলেও আপনার এই বেকারত্ব বুঝতে চলেছে, যদি সবকিছু ঠিকঠাক হয়। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার একদম পুরো বিশ্লেষণ। এবার বাকিটা আপনাদের মন্তব্য আপনারা করতেই পারেন, আর পড়াশোনাটা চালিয়ে যান, এইটা তো আপনাদের করতেই হবে, সেটা তো মানে দ্বিমত কিছু নেই। এবং এই মোটামুটি ধরে নিয়ে যে আপনি জানুয়ারি ফেব্রুয়ারিতে একটা ঠিকঠাক ভালো পরীক্ষা দিতে পারবেন, আমি মানছি আর একটু পিছোতে পারে, কিন্তু সেইটাকে ডেডলাইন ধরে আপনার হাতে যথেষ্ট সময় রয়েছে, মোটামুটি 6 মাসের একটা মানে টাইম পিরিয়ড নিয়ে আপনি প্রস্তুতি নিন। এবং আপনি যদি সেলফ স্টাডিও করেন, এখনো যথেষ্ট সময় রয়েছে। যারা কোচিং সেন্টারে সামর্থ্য রয়েছে তারা যাবেন কারো গাইডেন্সে, কোনো অসুবিধার কিছু নেই। আর যারা মনে করছেন না আমি সেলফ স্টাডি এখন করছি, তাহলে করুন। আমি অনেককেই বলেছি যে মানে যেটা আপনার সুবিধা, কিন্তু ক্লিয়ার থাকা মানে চাই মাইন্ডে যে কি হতে চলেছে না হতে চলেছে। শুধুমাত্র মানে ওই মিথ্যা স্বপ্ন, মিথ্যা আশ্বাস দেখে তো লাভ নেই, তাতে মন ভাঙে, মনোবল ভাঙে। তো বরং বাস্তববাদী চিন্তা রাখলে কি হয়, হ্যাঁ, যে এইটা আমার সামনে বাস্তব, আমি এইভাবেই আমাকে চলতে হবে। তো সেই অনুযায়ী প্ল্যান আপনারা ঠিক করবেন। আশা করি পুরোটা বুঝিয়ে বলতে পারলাম। যারা নতুন ক্যান্ডিডেট রয়েছেন তারা নিশ্চয়ই আপনাদের মতামত শেয়ার করতে পারেন কমেন্ট সেকশনে, আমি লিঙ্ক দিয়ে রাখলাম, আমাদের সঙ্গে যুক্ত হতে চাইলে সেখানে শেয়ার করতে পারুন। এবং যারা এই মানে ইসের মধ্যে রয়েছে বন্ধু বান্ধব, যে তাদের সঙ্গেও এটা ডিসকাস করতে পারেন, এটা কি বাস্তবসম্মত আমি যে ওপিনিয়নটা আপনাদের দিলাম সেটা নিয়ে। এবং আপনার যদি বিরুদ্ধ মতামত থাকে তাহলেও মোস্ট ওয়েলকাম, সেটা আপনি বলতেই পারেন, বাকিটা সময় বলবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাংক ইউ।